এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জলপ্রপাত এবং পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড ঝর্ণাধারা, যেখানে আমি ইতিমধ্যেই প্রবেশ করেছি। এটি হচ্ছে প্রবেশদ্বার। আমরা ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি অলরেডি। এই ভেতর থেকে আমরা এক সাইডে রয়েছে, ভেতরের এক পাশে রয়েছে মাধবকুণ্ড, যেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলা স্থান মাধবকুণ্ড ঝর্ণাধারা, সেটি আমি দেখব। জেডিস ফ্রেন্ডস, অপেক্ষা করুন। আজকে আমার সঙ্গে কয়েকজন সহচর রয়েছে যারা আমার সঙ্গে এই মাধবকুণ্ড ঝর্ণাধারায় থাকবে। তো আমি দেখাবো ইনশাল্লাহ সবটুকু। ইট ইজ ফ্রেন্ডস, অলরেডি আমি চলে এসেছি এই সবচেয়ে ন্যাচারাল যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের মাধবকুণ্ড নামক এলাকায়। এই যে ঝর্ণাধারাটা, অলরেডি ঝর্ণাধারার এখানে নিয়ে এসেছি। আমি আশা করছি মাধবকুণ্ডটা টোটালি আপনাদের দেখানো হবে। একদম এখানে যে মাধব যিনি ছিলেন, যার নামে মাধবকুণ্ড এলাকাটি নামকরণ করা হয়েছে, সেই জায়গা, সেই কুণ্ডটা, সেটাও পুরোপুরি দেখাবো এবং এই ঝর্ণাধারাটা দেখাবো। এখানে পাথরের কিছু অংশবিশেষ আছে। এখানে এই ঝর্ণাধারাটা উপরে বসে যে জায়গাটা উপলব্ধি সুন্দরভাবে করা যায়, সেই জায়গাটুকু দেখানো হবে। আস্তে আস্তে আমি দেখাবো, সেগুলো সবগুলোই দেখাবো। আর এই সৌন্দর্যের জায়গাটা আপনারা উপভোগ করার আশা করছি। দেখার পরে অবশ্যই এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে পর্যটন কেন্দ্র হিসেবে। এখানে বাংলাদেশে একটা নামকরা পর্যটন কেন্দ্র হিসেবেই বিবেচিত হয়। তো এখানে সবাই আসে, আপনারা অবশ্যই আসবেন। আর যারা না আসবেন তাদের জন্য তো জেডে চ্যানেল রয়েছেই, আপনারা জেডে চ্যানেলের পর্দায় সুন্দর করে উপভোগ করতে পারবেন। তো আসুন, চলুন দেখা যাক। বাকি অংশ আমরা একদম সুন্দর করে আমরা মাধবকুণ্ড এলাকাটি দেখাবো। সেই জায়গাটিতে গিয়ে দেখাবো আপনাদের, যেখানে উঠলে একটু উঁচু মিনারের মতো জায়গা, যে উঁচুতে গিয়ে মাধবকুণ্ড ঝর্ণাধারাটা একদম কাছে থেকে অনুভব করা যায়, কাছে থেকে দেখা যায়, কাছে থেকে উপভোগ করা যায়। সেটি একটি লোহার তৈরি একটি সিঁড়ির মতো, যে সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে গিয়ে একদম কেন্দ্রস্থলে পৌঁছে যখন ঝর্ণাধারার দিকে তাকানো হয়, ঠিক তখনই বোঝা যায় যে মাধবকুণ্ড এই ঝর্ণাধারাটি কত বড় উপভোগ্য একটি ঝর্ণাধারা। সেই ঘরে অলরেডি আমরা সেই সিঁড়ির যোগে আমি উঠছি, সাথে রয়েছে আমার সহচর, সবচেয়ে প্রিয় সহচর, যে সে আমার সঙ্গে রয়েছে। সে হচ্ছে বা এই হচ্ছে সেটার প্রথম কেন্দ্রস্থল, প্রথম সিঁড়ি। এটির মাধ্যমে এটা উপরে দিয়ে গিয়ে আমরা উঠে যাব। একদম উপরের দিকে উঠে যখন সিঁড়ির কাছ থেকে গিয়ে মাধবকুণ্ড এই ঝর্ণাধারাটি দেখা যায়, তখন খুবই উপভোগ্য হয়ে ওঠে। যেটি এই লোহার তৈরি খাঁচার ভেতর থেকে মানুষজন এখানে আসে, এসে বসেও ওই ঝর্ণাধারাটি কাছে থেকে এটা দেখা যায়, যেটা দেখাচ্ছি ওই পাশে। হ্যাঁ, এখানে খুবই মজাদার একটি বিষয় হয়। এখানে এত মানে কাছে থেকে এই দৃশ্যটি উপভোগ করা যায়, যা অসাধারণ, একদম খুবই মজাদার একটি জায়গা এটি। এটি হলো সেই কুণ্ড যে মাধবের নামে মাধবকুণ্ড হয়েছে। মাধব ছিলেন যার এই জায়গাটি, তিনি তার আশ্রম ছিল, এখানেই তিনি বসতেন, এই যে যেটুকু দেখা যাচ্ছে। তো একদম যে জায়গাটুকুতে মাধবকুণ্ড ঝর্ণাধারার জলপ্রপাতের যে জায়গাটি রয়েছে, যেখানে নেমে মানুষজন এসে এখানে গোসল করে, এই যে সিঁড়িটি দেখা যাচ্ছে পাথর বা ইট বালুর মিশ্রিতনে তৈরি হয়েছে, এই জায়গাটায় মানুষজন গোসল করে থাকে। এখানে বর্ষার সময় যে মাধবকুণ্ড এই ঝর্ণাধারাটি রয়েছে, জলপ্রপাতটি রয়েছে, এখানে বর্ষার সময় বেশি স্রোত থাকে এবং প্রচুর পরিমাণে পানির চাপ থাকে। সেই সময় ঝর্ণাধারাটা এখানে একটু বেশি রকম আসে ইন্ডিয়া থেকে। তো যে কারণে
এই জায়গাটা এখন যেহেতু বর্ষা নেই, গ্রীষ্মের সময় ওই ওই দিকটা হচ্ছে ওঠার জায়গা একটি, এই জন্য আর কি মূলত এখানে একটু পানির চাপ কম রয়েছে বা ওই ভেতরের দিকে যাওয়া যায়, সেজন্য আমি ভেতরে যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব ততদূর পর্যন্ত গিয়েই আপনাদের দেখাবো। কারণ পুরোপুরি এই হচ্ছে ঝর্ণাধারার চারপাশ এলাকা, ওই পাথর গাছালি এই পাশটায়ও মানুষজন বসে বা দাঁড়িয়ে ছবি তোলে। এটি একটি মনোরম পরিবেশ যা না আসলে কখনো বোঝা যাবে না। আর যদি কোনো ভিডিও ফুটেজ আমাদের মতো দেখা যায় ওই তো, তাহলে বোঝা যাবে যে এটা কত সুন্দরতম একটা জায়গা। এ হচ্ছে ঝর্ণাধারাটা, অল্প একটু আপনারা দেখতে পাচ্ছেন। কিছু দর্শনার্থী এখানে রয়েছে, এই সময়টাতে একটু কম দর্শনার্থী আসে, বর্ষার সময়টায় এদিকে বেশি আসে মানুষজনের, তখন একটু কাজকর্ম কম থাকে, মফস্বলের লোকজন তখন একটু বেশি মানুষজন দেখা যায়। মূলত ওই যে যে রশিগুলো দেখা যাচ্ছে, এই রশির ওই পাশটায় বর্ষার সময় যাওয়া যায় না, কারণ এ জায়গাটা প্রচুর পরিমাণে, এত পরিমাণে চাপ থাকে, স্রোত থাকে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ওখানটায় মোটামুটি দাঁড়ানো দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। গোসল করতে গেলে ওখানে মোটামুটি থাকা মুশকিলজনক হয়ে যায়। ওই হচ্ছে ঝর্ণা, যে প্রাকৃতিক লীলাভূমি এটি। মাধবকুণ্ডের যে জলপ্রপাতটি, এটি অনেকখানি প্রায় 5 ফিট জায়গা নিয়ে এই ঝর্ণাটা প্রবাহিত হয় বর্ষার সময়। ওই যে রশি টাঙানো যেটি বলছিলাম, এই রশির ও পাশে লোকজন যেতে পারে না। তো এখানে যেহেতু এখন একটু স্রোত কম আছে বা পানি প্রবাহিত হচ্ছে কম, যে কারণে মানুষজন ওই রশি ভেদ করে একদম ঝর্ণার নিকটতম স্থানে চলে যাচ্ছে। তো আমিও চেষ্টা করব সেখানটায় গিয়ে, ওই জায়গাটায় যাব একটু পরেই, ওই জায়গাটায় গিয়ে ঝর্ণাটা পুরোপুরি সুন্দর করে আপনাদের দেখাবো। সেটি আমি চেষ্টা করব। ওই আমি পার হব, এখনও পার অলরেডি চলে যাব। মানুষজন ভাবছে শীত তো, এজন্য মানুষ একটু এখন শীতের ভেতরের কারণে মানুষ একটু পানিতে কম নামছে। আমি পার হয়ে আসছি অলরেডি। সাথে আমার এই যে কনিষ্ঠ যোদ্ধাও আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার, সে খুব উস্তাদ। তাকে না নিয়ে গেলে খুবই জ্বালাতন করে, সেজন্য তাকে নিয়ে আসা হয়েছে। সে আমার প্রিয় সহচর হিসেবেই এই ট্যুরের সঙ্গে ছিল মাধবকুণ্ড ঝর্ণাধারা উপলব্ধির সময়। এই যে যে রশিটা পার হয়ে গেলাম, এটি কিছুতেই এদিকে ঢোকা যায় না। সেই সময়টা বর্ষার সময় অনেক লোকজনও থাকে এখানে, পাহারাদার সিকিউরিটিজ থাকে। দেখুন ঝর্ণাধারাটি এখান থেকে খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি আমি, যে এখান থেকে খুবই ভালোভাবে উপলব্ধি করা যায়। দেখুন ঝর্ণাটা আসছে, প্রচুর পরিমাণে এখানে মানুষ ছবি তুলছে আর কি, কারণ স্মৃতির পাতায় এই জায়গাটু আঁকড়ে ধরতে চায়, সবাই চায়, যে কারোই চাইবে। এই ঝর্ণার কাছে কাছে অলরেডি আমি চলে এসেছি। দেখুন একটা মজাদার ব্যাপার এখানে, যে ঝর্ণাটি প্রাকৃতিক তো বটেই, তো এটি ঝর্ণা, এই পানি যে আসছে কোথা থেকে আসছে, সবার কাছে কৌতূহলী একটা বিষয় থাকে যে কোথা থেকে আসে। এটা অবিরাম এই পানি আসতেই থাকে, একটা অস্থির আর কি মনোভাব এখানে আসলে তৈরি হয়, যে পানি কোথা থেকে আসে, এভাবে আসতেই থাকে। এটা নিয়ে আল্লাহ তাআলার, মহান আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো রয়েছে আমাদের জন্য, উপভোগ্য যেগুলি রয়েছে, তার ভিতরে যদি একটি নিয়ামত নিয়েও ভাবা হয়, তাহলে আপনি ভাবনার অতল গহ্বরে তলিয়ে যাবেন, তবু ভাবনা শেষ হবে না। এবং এক একটা সৃষ্টি আল্লাহ তাআলা করেছে যেটা অত্যন্ত মানুষের মজা বা উপকারী। এখানে আসলে যেমন কলিজা একদম জুড়িয়ে যায়, আপনার যত বড়ই কলিজায় তাপ থাকুক না কেন, এখানে আসবেন, এ ধরনের দৃশ্য যখন আপনি দেখবেন, উপলব্ধি করবেন, তখন যে বিষয়টা কত বড় একটা মজাদার। এই দেখেন একজন হিরো আসছে, এর ভঙ্গিটা দেখেন, একদম যেন শাহরুখ খানের মতো একটা পিক আপ নিছে এখানে। তো যাই হোক, সে বেশি সময় থাকবে না এখানে, সে ঝর্ণাধারা দেখতে আসছে, তো এও থাকবে, বিশেষ সময় থাকবে না। এই আর কি ঝর্ণা।